হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপাসা অ্যান্ড সমন্বিতাস ভ্লগ। তো সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তোমরা সবাই করে আশা করি ভালোই আছো। তো গাইজ, আমি ভয়েস ওভার দিতে দিতে হয়তো আমার কথায় কোনো গণ্ডগোল হতে পারে, তার জন্য আগের দিয়ে সরি চেয়ে রাখছি। তো গাইজ, সকালবেলা সবাই কী করছে বলো? এই গরমের মধ্যে আমি তো পুরো নাজেহাল অবস্থা, যা শরীরটা খারাপ লাগে সকালবেলা ঘুম থেকে উঠলে। কে জানে এত কষ্ট হয় এই গরমে, মানে ধারণার বাইরে। সবারই মনে হয় কষ্ট হয়। আর এই দেখো সকাল সকাল কতগুলো বাসন পড়ে রয়েছে বেসিনে, এই বাসনগুলো এখন মাজতে হবে। আর এই দেখো আমি মালও করে ফেলেছি, কারণ মালগুলো দিতে হবে না, আমি তো মাল আটকে রাখতে পারবো না যতই শরীর খারাপ থাকুক। এই আজকে লাল আর হলুদ কালার। আর এই দেখো ঘড়ির কাঁটায় ঠিক বাজে কটা বুঝতে পারছি না, সরি নিজেই তুলেছি নিজেই বুঝতে পারছি না। আর আমার মুখের অবস্থা দেখো বিকালবেলা কি বিচ্ছিরি এই গরমের মধ্যে, মানে পুরো খারাপ অবস্থা। কী দেখাচ্ছি নিজেও বলে গেছি। বস্তাটা কেন কেন গো, গরমে না আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। ওই যে আমার কর্তাকে দেখানোর চেষ্টা করছিলাম যে কখন আসবে, ওই যে এসে গেছে। আর এই দেখো আমি রান্নাও চাপিয়ে দিয়েছি, পটল আলু ভাজা হচ্ছে, পটল আলুর তরকারি হবে। আর পটল আলু, আমার না পাকা পটল খেতে গাইজ এত ভাল লাগে। কার কার ভাল লাগে প্লিজ কমেন্টে জানিও, কারণ অনেকে আছে কচি পটল খায়। আর এই দেখো লেবুর রস করে নিয়েছি, মুসম্বি লেবুর, মেয়েকে দিই মাঝে মাঝে, কিন্তু একদমই খেতে চায় না। ওই 2-3 চামচ, তার বেশি কিন্তু নাই। দেখো দেখো রিয়াকশানটা একবার জাস্ট দেখবে। ওই দেখো দেখো ম্যাডামের রিয়াকশান দেখো, ঘা মা একেবারে কেঁপে কুঁপে ওঠে, যেন মানে কী দিয়ে দিয়েছি। ওই জন্য আমি খুব বেশি ওকে দিই না, ও যতটুকু খায় খায়। এই দেখো পটল আলু হয়ে গেছে, আমি ভিডিওটা তুলতে পারিনি। আবার এদিকে আলু ভেজে নিচ্ছি, সয়াবিন করব, পটল আলুর তরকারি হবে আর সয়াবিন হবে। পুরো ব্লগটা মানে ভিডিওটা আমি ঠিকমতো শ্যুট করতে পারি না, হাতে ধরে করি, আর ওইদিকে মেয়েকেও সামলাতে হয়। ওই জন্য যতটা যেইভাবে পারি সেইভাবে আমি করি। দেখো সয়াবিনগুলো আমি ভেজে নিচ্ছি, এগুলো কিন্তু ছোটো সয়াবিন। আমার ছোটো সয়াবিনই ভালো লাগে, আমার বড় সয়াবিন অত ভালো লাগে না। এই দেখো আমার মশলা কষাতে আমি দিয়ে দিয়েছি। কালারটা দেখেছো জাস্ট ওয়াও, তোমরা খেলে তো বুঝতে। কিন্তু গাইজ তোমাদের নিমন্ত্রণ রইলো, তোমরা চলে এসো তো আমাদের বাড়িতে, অবশ্যই খাওয়াবো রান্না করে করে ভালো ভালো জিনিস। এই দিয়ে আমি জলটা দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটুক, ততক্ষণ আমি এটা ঢেকে দেবো। একটু নাড়িয়ে নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে করছি, শুকনো লঙ্কা আমি দিই না অতটা। শুকনো লঙ্কা ফোড়নটা একটু দিই হয়তো 2-4টে, কিন্তু গুঁড়োটা আমি অত ইউজ করি না, কাশ্মীরি রেড চিলিটা আমি ইউজ করি সয়াবিনের ক্ষেত্রে। আর অনেক দিন বাদে সয়াবিন খেলাম, মেয়ে পেটে থাকতে প্রেগনেন্সিতে আমি যে সয়াবিন খেয়েছি মানে ধারণার বাইরে। তখন যেন সয়াবিনটা আমার কাছে অমৃত। সয়াবিন, চিকেন, ফিশ, কাঁকড়া, এই দেখো আমি ঢেকে দিচ্ছি তরকারিটা। ওই দেখো এখনও কিছুটা বাসন পড়ে রয়েছে, আর মাজতে মাজতে নাজেহাল অবস্থা। এই তো সকালবেলা চায়ের বাসন, এই যে চলে এসেছি আমি বিকেলবেলা চা বসাবো। এই যে চা পাতাটা দিয়েও দিলাম, দেখেছো চা পাতার কালারটা কি সুন্দর। কেনা জলে না চায়ের কালারটা না খুব সুন্দর হয়, আর তার উপরে চা পাতাটা যদি আরও ভালো হয় লিকারের। এই যে 3 কাপ না 4 কাপ আছে এখানে, চা করে নেবো। এই যে সয়াবিন আলুর তরকারি, পটলের তরকারি, এই যে ওর ভাত আর একটা ডিমের অমলেট, এটা ওকে টিফিনে আমি দেবো, ওর নাইট ডিউটি আছে, ও এটা নিয়ে ডিউটিতে যাবে। তো এই যে আমি চলে যাচ্ছি ঘরে চা নিয়ে। এই যে ম্যাডাম, স্যার ম্যাডাম দুজনাই বসে বসে এখানে মাল রেডি করছে। আর এই যে বাবা মেয়েকে কোলে নিয়ে নিল ওটাকে, কারণ যেহেতু গরম চা আছে, মেয়ে যদি চলে আসে ওই জন্য। এই যে মেয়ের খাবারটাও এখানে রেডি করে নেবো, আমার কর্তামশাই চলে গেছে কাজে। তো এই যে জল ফুটছে দেখতেই পাচ্ছেন, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে চালের গুঁড়ো। আজকে চালের গুঁড়ো, এই বিস্কুটের গুঁড়ো আমি অ্যাড করেছি। চালের গুঁড়োটা অনেক দিন বাদে আমি ওকে খাওয়াবো, সবসময় আমি খাওয়াই না, কারণ সব কিছু না ও অতটা পছন্দ করে না। এই চালের গুঁড়োটা মাঝে মাঝে একটু হয়তো খায়, তো সেটাই আমি করছি। সুজিটাও যেমন ও খুব একটা খায় না, যদি একদম স্যুপের মতো করে দেবো তাও চামচ লাগিয়ে লাগিয়ে খাবে, এছাড়া ম্যাডামের মুখে রোচেনি না। তো এই দেখো আমি মেয়ের সাথে একটু খেলছি, কি করব, খেলার সময় তো আমি পাই না কাজের মাঝখানে, তাও একটু সময় ওকে দিতেই হবে, যেহেতু বাচ্চা মানুষ না, ওর সাথে না খেললে ওর কি ভাল লাগে।